কেশব মাধব শ্যামে ঘরে কেশব মাধব শ্যামে ঘরে গোবিন্দ ঘরে গোপাল ঘরে কেশব মাধব শ্যামে ঘরে কেশব মাধব শ্যামে ঘরে চক্রধারী ভাগ চরণার বৃন্দ মুক্তি দাবত পরমানন্দ চক্রধারী ভাগ চরণার বৃন্দ পরমানন্দ বলি রে মো ইদি চিতি সে মো বলি রে মো ইদি চিতি সে মো কেশব মাধব গোবিন্দ গোবিন্দ ঘরে গোপাল ঘরে কেশব মাধব শ্যামে ঘরে কেশব মাধব শ্যামে ঘরে কেশব মাধব নিতাই গৌর প্রভু প্রেমানন্দে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরি হরিব হরি হরিব হরি হরি জয় পরম দয়ালিত ঈশ্বর।
জনিতাই 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 রে জনিতাই
জয় নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই ডিলেটা জয় কমান নিতাই রিভার্বটা কমান জয় নিতাই নিতাই সাউন্ডে বেস করুন জয় নিতাই নিতাই প্রেশারটা বাড়ান জয় নিতাই নিতাই জয় নিতাই এবার ডিলে করুন জয় নিতাই নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই জয় জগদীশ হরে হরে জয় নিতাই নিতাই জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেন বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশবধৃত মীনো শরীর হে কেশবধৃত মীন সুধীর মীনো শরীর হে কেশবধৃত মীন সুধীর জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে
জয় জগদীশ হরে তপ কর কমল ভরে নাথাত্মদ্ভূত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তরু ভৃঙ্গম কেশাবধৃত নরহরি রূপ কেশবধিত নরহরি রূপ কেশাবধৃত নরহরি রূপ কেশবধিত নরহরি রূপ কেশাবধৃত দশবিধ রূপ কেশবধিত দশবিধ রূপ কেশাবধৃত দশবিধ রূপ কেশবধিত দশবিধ রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে বন্দে জগদীশ্বরায় কৃষ্ণায় বাসুদেব পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু শঙ্কীর্তনৈক্যভীতর কমলাদাস বিশ্বম্ভর দ্বিজবর যুগৌ ধর্মপাল বন্দে জগৎ প্রিয়তর করুণামদার মোহঙ্করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतिराणं पावनभ्यो साधु गुरु वैष्णव चरणभ्यो नमो 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 निताई गुणमणि আমার निताई गुणमणि নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি 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 নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি
নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষাই লয়বনি আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি প্রেমের বন্যা লইয়া নিতাই অগয়াইলা গৌর দেশে ডুবল ভকত বৃন্দ দিনহীন ভাসে প্রেমের বন্যা লইয়া উলুধ্বনি নিতাই গৌর হরি বল অগয়াইল গৌর দেশে অগডুবল ভকত দিন দিন ভাসে দেখো ডুবল ভকত বৃন্দ দিনহীন ভাসে বলি ডুবল ভকত বৃন্দ দিন দিন ভাসে নিতাই গৌরমণি আমার নিতাই গৌরমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি কে যাবে কে যাবে ও ও হে আহারে আহারে হে এ ওকে যাবি যাবি ভাই রে আমার আর গো ভব সিন্ধু আহমদে মদি মরি মরি পুরবের ভাগে আমার
গৌর হরি গৌরবের ভাবে গৌর ঘটে কে যাবে কে যাবি ভাই রে এ এ, ও ও গে আহারে আহারে বলি ধন্য হইল ধন্য হইল ও ধন্য হইল কলি যোগ আহামরি কে যাবি কে যাবি মনি মনি বলি ধন্য হইল ও ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মরিয়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মরিয়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মরিয়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মরিয়া ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি ভাই রে এ এ এ এ आनंद लीलामय विग्रहाय हे माधव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस हृदाय चैतन्य चंद्राय नमो नमस्ते চৈতন্য চন্দ্রায় নমস্তে त्रिनादपि सुनिचेण तरुण विष्णु मानेन मानधेन कीर्तनीय सदा हरि কীর্তনিয়া সদা হরি জয় নিতাই উপস্থিত
মহামহালীলা সংকীর্তন রূপী মহামহামহৎ মাইক ছাপি দিচ্ছে যায়, একটু ক্ষমা দে মা, একটু ক্ষমা দে, 3টে ঘন্টা ক্ষমা কর। উপস্থিত নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই ভক্ত ভগবানের লীলা গুণকথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, কীর্তন প্রারম্ভে সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গে শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। দাদা টোনটা কম করে বেসটা দিয়ে রাখো, টোন বেশি না। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। হ্যালো, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম দিতে ধরে নাহি বল। রামকৃষ্ণ পরমহংসদেব একটা বিরাট বড় কথা বলেছিলেন গিরিশ ঘোষকে। বলেছিলেন, জানিস গিরিশ, মাঝে মাঝে মাকে গিয়ে প্রশ্ন করি। তাহলে কি প্রশ্ন? রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশকে বললেন, গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। আমি মাতৃগর্ভের মধ্যে ছিলাম তো বেশ কষ্ট হলেও ভালো ছিলাম। যখন পৃথিবীতে এসে পড়লাম তখন কত মাটি খেয়েছি ছোটকালে। হ্যাঁ, এখন মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়িটা বাঁধা, ওইটা দাত্রী এসে কেটে দিল, ধাত্রী মা এসে কেটে দিল। এখন মায়ার বেড়ি যে কিসে কাটবো এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করে নিতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো একটা অনেক দামি দামি ঘড়ি কিনে হাতে পরে যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যাবে না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক,
জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে গিয়ে বললেন, পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরিবল হরিবল। একটা লোক কুয়োতে পড়ে গেছে, বাঁচার জন্যে ছটপট করছে। কুয়োর ওপর দিয়ে পাশ থেকে একটা রাস্তা আছে, আরেকটা লোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যে লোকটা নিচে পড়ে গেছে ও হাত বাড়িয়ে ওপরের লোকটাকে ডাকছে, বন্ধু আমায় একটু বাঁচাও, আমি পড়ে গেছি। কেন তুমি কি শোনো নাই, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে তুমি যদি মানুষ হয়ে মানুষের বিপদে না দাঁড়াও তাহলে তুমি কেমন মানুষ? হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু বাঁচাও। তখন ওপরের লোকটা বলছে, আমি যে তোমাকে বাঁচাবো, আমি যদি কুয়োতে নামি আমার কাপড় জামা তো ভিজে যাবে, আমি কি করব? বলছে কাপড় জামাটা খুলে রাখো কুয়োর ওপরে, কাপড় জামাটা খুলে রেখে তুমি কুয়োতে নামো, আমরা দুই বন্ধুতে তুমি আমাকে টেনে পাড়ে তোলো, আমরা দুজনে মিলে উঠি, তারপরে আলোচনা করব। যে লোকটা ওপরে ছিল ওই লোকটা যখনই এই নিচের মানুষটাকে বাঁচাবার জন্য নিজের কাপড় জামাগুলো খুলে কুয়োর সামনে রেখে নিচে নামতে গেল, নিচে পড়ে থাকা লোকটা হাত ধরে ওকে কুয়োতে টেনে নিয়েছে। এবারে ও যখন কুয়োতে পড়ে গেছে, ওর কাঁধে পা দিয়ে আগের পড়ে থাকা লোকটা কুয়োর বাইরে এসে গেছে। এবারে যে লোকটা উপরে ছিল সে তো কুয়োতে পড়ে গিয়ে বলছে, বন্ধু এবারে আমাকে টেনে তোল। বলে না, আর তুলবো না। বলে কেন? বলে আমার উদ্দেশ্য ছিল আমি বেঁচে থাকবো এই পর্যন্ত, আমি উঠবো এই পর্যন্ত, তুমি যাও। তখন ওই কুয়োতে পড়ে থাকা বলছে, লোকটা বলল, আমি যে তোকে বাঁচাবার জন্য ঝাঁপ দিলাম। বলে সেটা তোমার মূর্খতা। তাহলে তুই কি পরে যাবি? বলে কেন, তুমি যে কাপড় জামাটা খুলে আমাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছিলে, আমি তোমার কাপড় জামাটা পরে চলে যাব? এটা বলছে আর ওর কাপড় জামাটা পরছে। এটা কোনো দুই বন্ধুর গল্প নয়। যে লোকটা কুয়োতে পড়েছিল ওই লোকটা হচ্ছে সত্য। কুয়োর ওপর দিয়ে যে হেঁটে যাচ্ছিল তার নাম হচ্ছে মিথ্যা। সত্য বাঁচার জন্য মিথ্যাকে আশ্রয় করেছিল। মিথ্যা কি করলো? যখনই বাঁচার জন্য সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো, মিথ্যা সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে এসে পড়লো। এইবারে কুয়োর বাইরে এসে মিথ্যা দাঁড়িয়ে পড়েছে, সত্যটা কুয়োতে পড়ে আছে। সত্য কুয়োর নিচ থেকে মিথ্যাকে প্রশ্ন করছে, তুই তাহলে কি করে যাবি? বলে কেন, তোর যে কাপড় জামাগুলো কুয়োর বাইরে রাখা আছে আমি ওইগুলো পরে চলে যাব। সত্যের